এখন আমরা ফাংশন এবং পরম মান এই দুই টপিকের সম্মিলনে চিটাগং কলেজের সিটিতে আসা একটা খুবই অসাধারণ কনসেপচুয়াল একটা প্রবলেম সলভ করব। এটা অ্যাকচুয়ালি আমাকে একজন দিয়েছে, ওই জন্য আমি সলভ করে দিচ্ছি। দেখো, এখানে বলছে কি এফ অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 2 বাই এক্স মাইনাস ওয়ান, এটা তোমাকে দেওয়া হয়েছে। তো বলছে মডুলাস অফ এফ অফ এক্স লেস দেন যদি 1/10 হয়, দেখাও যে 100 ইন্টু মডুলাস এফ অফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ এক্স লেস দেন 21, এটা তোমাকে দেখাইতে বলছে। ওকে, সো প্রথমে আমাদের ফাংশন পার্টটা নিয়ে একটু কাজ করতে হবে, কারণ এই জায়গায় ডিরেক্টলি আমাকে এফ অফ এক্স এর মানটা দেওয়া নাই, তাই না ভাইয়া? একটু আমাকে বলো তো কেউ, ধরো তোমাকে যখন আমি এফ অফ এক্স দিতাম, তাহলে ধরো এফ অফ এক্স সমান তোমাকে 2x প্লাস 1 দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, আমরা এফ অফ 1 সমান কি লিখতাম ভাইয়া? এফ 1 সমান লিখতাম 2 ইন্টু 1 প্লাস 1, এটা লিখতাম না? যদি এফ অফ তোমাকে -2 বলি, তাহলে 2 ইন্টু -2 প্লাস 1, এটা আমরা লিখতাম। তার মানে এক্স এর জায়গায় আমরা 1 বসাইতাম, -2 বসাইতাম, তাই না? তার মানে আমার কাছে যে ফাংশনটা আছে, যদি যে ফাংশনটা থাকে, ফাংশনটা যদি এরকম সিঙ্গেল আকারে থাকে, যেমন এফ অফ এক্স এই ফরম্যাটে যদি থাকে, তাহলে এক্স এর জায়গায় আমরা যে কোনো কিছু রিপ্লেস করতে পারি, তাই না ভাইয়া? এটা ছিল কনসেপ্ট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এই ফরম্যাটটাকে আমাকে এফ অফ এক্স মানে এই ফরম্যাটে নিয়ে যাওয়া। তো কেমনে নিয়ে যাবো? দেখো, যেহেতু এটা এক্স দেওয়া আছে, আমরা কিছু একটা ধরে নিব। তাহলে ভিতরে যেটা আছে ভাইয়া, এই যে ভিতরে যেটা আছে, এটাকে আমরা কিছু একটা ধরে নিই। ধরো এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়ালসটা আমি ধরে নিলাম ফর এক্সাম্পল ওয়াই ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস 1 ইকুয়ালস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই, এটা লেখা যাবে। দেন আমরা এখান থেকে লিখতে পারবো, ধরো আমি যদি এক্স ওয়াইকে এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু, এখান থেকে লেখা যাবে মাইনাস ওয়াই মাইনাস 1, এটা লেখা যাবে, তাই না ভাইয়া? দেন এখান থেকে ধরো এক্সকে কমন নাও, এক্সকে কমন নিলে কত? এক্সকে কমন নিলে লেখা যাবে 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু, এখান থেকে লিখতে পারবো আমরা মাইনাস ওয়াই, তারপর হচ্ছে -1, এটা লিখতে পারবো, তাই না ভাইয়া? সুতরাং এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস টু লেখা যাবে মাইনাস কমন নিলে 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই, 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই, এটা আমরা লিখতে পারতেছি। তো এটা এক্স সমান আমরা পাইছি। তো এখন তুমি চিন্তা করো তো, একটা জিনিস চিন্তা করো তো ভাই, একটা জিনিস তুমি চিন্তা করো। তাহলে আমাকে দেওয়া আছে এফ অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1, এটা দেওয়া আছে না? ডিভাইড বাই এক্স মাইনাস 1। তাহলে এফ অফ এটার জায়গায় যদি আমরা ওয়াইটা বসাই দিলাম এফ অফ ওয়াই, এটা সমান আসবে 2 ডিভাইডেড বাই, তাহলে এক্স এর জায়গায় বসাবো কত? -1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই, এই জিনিসটাকে বসাবো। তাহলে -1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই, এরপর হচ্ছে এখানে আছে -1। তাহলে ভাইয়া এখান থেকে আমরা লিখতে পারবো এফ অফ ওয়াই সমান এখান থেকে যদি আমরা একটা কাজ করি, 1 মাইনাস ওয়াইকে যদি উপরে পাঠাই দিই, তাহলে 2 ইন্টু 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই -1 মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে -1, এরপরে -1 আছে প্লাস ওয়াই, এটা লেখা যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারবো। তো এখান থেকে আমরা লিখতে পারি কত? এখান থেকে আমরা লিখতে পারি এফ অফ ওয়াই সমান, খেয়াল করো, এফ অফ ওয়াই সমান 2 ইন্টু 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এখান থেকে -2 ওয়াই মোকাবেলা -2 লেখা যাবে। সো 2 যদি মোকাবেলা দিই, 2 মোকাবেলা দিলে এখান থেকে আসবে আমাদের ফাইনালি ওয়াই মাইনাস ওয়ান আসবে। ঠিক আছে, এই জিনিসটা আসছে। তো এখন তুমি চিন্তা করো, তাহলে এফ অফ ওয়াই সমান কত পাইলাম আমরা? ওয়াই মাইনাস 1 পাইলাম, তাই না ভাইয়া? তো আমার যেটা প্রমাণ করতে বলছে, খেয়াল করো, যেটা প্রমাণ করতে বলছে, আমাকে এই জায়গায় দরকার এফ অফ এক্স দরকার, এই জায়গায় দরকার এফ অফ এক্স প্লাস 2 দরকার, দুইটা ফাংশন দরকার, একটা এফ অফ এক্স দরকার, একটা এফ অফ এক্স প্লাস 2 দরকার। সো আমি যদি এই জায়গা থেকে একটা যদি কাজ করি, দেখো একটা কাজ যদি আমরা করি, এখান থেকে যদি একটা কাজ করা হয়, ধরো আমি যদি এই জায়গা থেকে এই যে এফ অফ ওয়াই পাইলাম না, এফ অফ ওয়াই যেটা পাইছি, এখান থেকে যদি ভাই আমরা এফ অফ এক্সটা বের করি, দেখো এফ অফ এক্সটা কত আসবে? এফ অফ এক্স সমান আসবে এখান থেকে এক্স মাইনাস 1 আসবে। এই যে ওয়াই জায়গায় কী দ্বারা রিপ্লেস করে দিয়েছি, আমি তোমাকে বলছিলাম যখন আমি এফ অফ এক্স ফরম্যাটে নিয়ে আসতে পারবো, যে কোনো কিছু আমরা রিপ্লেস করতে পারি। তো ওয়াইকে আমি এক্স দ্বারা রিপ্লেস করে দিলাম, দেখো এরপর যদি আমরা এফ অফ এক্স প্লাস 2 যদি বের করি, তো এফ অফ এক্স প্লাস 2 সমান কত লেখা যাবে? এখান থেকে লেখা যাবে এক্স প্লাস 2, এই যে ওয়াই জায়গায় এক্স প্লাস 2 বসাইছি -1, তাহলে এখান থেকে লিখতে পারবো কত? এখান থেকে লেখা যাবে এক্স প্লাস 1 লেখা যাবে। তাই একটা হচ্ছে এক্স মাইনাস 1, একটা হচ্ছে এক্স প্লাস 1, এটা আমরা পাইলাম। ওকে, তো এইবার আসো, তাহলে ফাংশনের পার্টটা শেষ। আমি এফ অফ এক্সকে পাইলাম, আমি এফ অফ এক্স প্লাস 2কে পাইলাম, এটা আমাদের কাজ শেষ। এবার আসো যেটা আমাদেরকে পরমাণের যে কাজটা আছে এটা আমাদেরকে করতে বলছে। তাহলে ভাই প্রমাণটাকে আমি একটু মডিফাই করি। দেখো, এটাকে যদি একটু মডিফাই করে লিখি আমরা, যেটা প্রমাণ করতে বলছে,
তাহলে এটাকে লিখতে পারি 100 মডুলাস এফ অফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ এক্স না, এফ অফ এক্স প্লাস 2 মানে কত পাইছি এক্স প্লাস 1, আর ওইটা মানে পাইলাম কত এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, তাহলে লেস দেন 21, তাহলে এখান থেকে পাওয়া যাবে মডুলাস এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100, 21/100 এটা পাওয়া যাবে, তাই না? এটা তোমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছে। তো তোমাকে দেওয়া আছে কি মডুলাস এফ অফ এক্স লেস দেন 1/10, এটা তোমাকে দেওয়া আছে। সো দেখি আমরা প্রমাণটা একটু করে দেখি, আমরা একটু করে দেখি, ঠিক আছে? এখানেই করি, দেখো একটু প্রমাণটা দেখো সবাই। সো আমরা কি করলাম, যেটা দেওয়া আছে কি মডুলাস অফ এফ অফ এক্স লেস দেন 1/10, এটা আমাকে দেওয়া আছে, তাই না ভাইয়া? তো এটাকে আমরা লিখতে পারবো, এই জিনিসটাকে আমরা লিখতে পারবো হচ্ছে -1/10 লেস দেন লেস দেন এফ অফ এক্স মানে কি ছিল এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10 এটা ছিল, তাই না? তো একটা জিনিস তুমি চেক করো তো ভাই, সেটা হচ্ছে আমাদের এই যে মডুলাস অফ এক্স স্কোয়ার দরকার, এক্স স্কোয়ারকে দরকার, মানে স্কোয়ারকে তোমার নিয়ে আসতে হবে। এখানে এই জিনিসটা অনেকে বুঝবা না, -1/10 এটা কেমনে লিখলাম, এই যে তোমার কাছে যদি কখনো মডুলাস থাকে, ধরো মডুলাস অফ এক্স লেস দেন এ আছে, এটা মডুলাস একটা ধর্ম, এটাকে লেখা যায় -a লেস দেন এক্স লেস দেন এ, এই জিনিসটা লেখা যায়, এটা মডুলাসের একটা ধর্ম, ঠিক আছে? এই ধর্মটা ইউজ করছি আর কি। তো আমার এক্স স্কোয়ারকে দরকার, সো এক্স স্কোয়ারকে যদি নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, -1/10 আমি প্রথমে হচ্ছে +1 করলাম, সবার সাথে +1 করলাম, তাহলে এটা এক্স হয়ে যাবে 1/10 +1 করলাম, তাহলে এখান থেকে বলা যাবে ভাইয়া, এখান থেকে বলা যাবে কত, এখান থেকে বলতে পারবো আমরা 9/10 লেস দেন এক্স লেস দেন 11/10, এটা বলা যাবে, বলতে পারবো। দেখো এরপরে আমি যদি এক্স স্কোয়ারকে যেহেতু দরকার, এক্স স্কোয়ারকে যেহেতু নিয়ে আসবো, তাহলে 81/100 উভয় পক্ষে স্কোয়ার করলাম সবগুলাকে, লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 121/100, এটা আমরা করলাম, ঠিক আছে? এই কাজটা আমরা করলাম। তাহলে ভাইয়া এটা করার পরে আমরা এখানে কি করতে পারি, এরপর দেখ এক্স স্কোয়ারের সাথে কাকে দরকার, -1কে দরকার। তোমাকে কোয়েশ্চন যেটা বলছে আমি কিন্তু ওই কাজটাই করতেছি, আন্দাজে কোনো কিছু করতেছি না। তো আমি যদি এখন -1কে নিয়ে আসি, -1কে নিয়ে আসলে কত হবে, 81/100 -1 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 121/100, এটা লেখা যাবে, তাই না ভাইয়া? এটা লিখতে পারবো। সো এটা লেখার পরে আমরা এখান থেকে কি বলতে পারবো বলো তো ভাইয়া, এখান থেকে কি বলা যাবে, এখান থেকে আমরা বলতে পারবো এই যে -1 যদি করি তাহলে -19/100, এদিকে দেখো -19/100 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন এখান থেকে -1 করছিলাম না, এই যে একটা -1 করছিলাম, তো 21/100, এটা লিখতে পারবো, এটা লেখা যাবে, লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। তাহলে এখন কেউ আমাকে বলো হচ্ছে ভাই, দেখো -19/100 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 21/100, আমাকে মডুলাস চাইছে। মডুলাস মানে এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি -21/100 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 21/100, রাইট? এটা না, এটার মানে মডুলাস, এটার মানে এটা না। তো একটা জিনিস এখানে যে -19/100 আছে, দেখো -19/100 যেটা আছে, এক্স স্কোয়ার -1 এই জিনিসটা -19/100 এটার চেয়ে বড়, -19/100 এর চেয়ে বড়, তাহলে -21/100 এন্ড -19/100 এই দুজনের মধ্যে কে বড়? এই দুজনের মধ্যে -19/100 বড়, -21/100 এর চেয়ে, তাই না? সো আমার এক্স স্কোয়ার -1টা -19/100 এর চেয়ে বড়, 100 এর চেয়ে বড়। তো আমার দরকার এই জায়গায় কে আসুক, এই জায়গায় -21/100 আসুক। তাহলে ভাই আমি কি এই জায়গায় বলতে পারবো না, যেহেতু আমার এক্স স্কোয়ার -1 এই ভ্যালুটা যেহেতু -19/100 এর চেয়ে বড়, তার মানে এই জায়গায় আমরা বলতে পারবো এই ভ্যালুটা এক্স স্কোয়ার -1 এটা -21/100 চেয়ে বড় হবে, তা লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 21/100 বলা যাবে, তাই না ভাইয়া? এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে যেহেতু আমার ভ্যালুটা -19/100 এর চেয়ে বড়, তার মানে এটা কি -21/100 চেয়ে অবভিয়াসলি বড় হবে। তো আমার যেটা দরকার আমি ওইটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? এটাকে আমি খুব দুষ্টামি করে বলি আর কি, এই প্রবলেমটাকে বলি জোরাজুরি প্রবলেম, জোর করে নিয়ে আসি জিনিসটাকে। দেখো তাহলে এটাকে আমরা বলতে পারবো, সুতরাং এক্স স্কোয়ার -1
মডুলাস দিয়ে যদি লিখি 21/100, দেন তোমাকে যেটা বলছিল ওই যে 100কে তুমি যদি গুণ করে দাও তাহলে 100 লেস দেন, দেখো 100 x² - 1 লেস দেন 21, প্রমাণিত। ঠিক আছে, সো তোমাকে এই প্রবলেমটাই বলছে। সো এটা খুবই সুন্দর একটা প্রবলেম, ফাংশন, পরম মান সব কিছু নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।